সবার আগে করব কাজ, সবার আগে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি পালন করা। আগেই বলেছি আমি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত করা। এটি গেল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে এখন রাষ্ট্র গঠন বা দেশ গঠন করতে হবে। দেশ গঠন যদি আমরা করতে না পারি তাহলে বিশ্ব থেকে আমরা পিছিয়ে থাকব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি এই দেশের মানুষ কষ্ট পাবে, এবং সে কারণেই আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই হচ্ছে আমাদের রাজনীতি। খালে পানি নিয়ে আসা হচ্ছে আমাদের রাজনীতি। কৃষক ভাইদের জমিতে ফসল যাতে বেশি হয় সেইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, এইটি হচ্ছে আমাদের রাজনীতি। আমরা আমাদের বেকার ভাইদেরকে, বেকার বোনদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলব, এটিই হচ্ছে আমাদের রাজনীতি, এটিই হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এই রাজনীতি কি আপনাদের পছন্দ হয়েছে? কাদের পছন্দ হয়েছে এই রাজনীতি? যে রাজনীতির কথা বললাম, এই রাজনীতি যদি হয় দেশে, তাহলে কি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে? যদি আপনারা সেটি বিশ্বাস করেন প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনাদেরকে সচেতন থাকতে হবে। মনে আছে যেই স্বৈরাচারকে এই দেশ থেকে 5 তারিখে এই দেশের মানুষ বিতাড়িত করেছিল, সেই স্বৈরাচার একবার বলেছিল বিএনপিকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দিব না। মনে আছে? প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন জায়গা থেকে এখন আমরা যখন খাল কাটা শুরু করেছি, আমরা যখন ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন কৃষক কার্ড দেওয়া শুরু করেছি, আমরা যখন ইমাম মুয়াজ্জেম সাহেবদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানী ভাতা দেওয়া শুরু করেছি, আমরা যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি, তখন কিছু সংখ্যক মানুষ কতগুলো বিভ্রান্তিকর কথা বলছে। শুনেছেন আপনারা সেগুলো? এখন যে কাজগুলোর কথা আপনাদের সামনে বললাম, এইগুলো যদি থেমে যায় কার ক্ষতি হবে? ওই যারা বিভ্রান্তি ছড়ায় তাদের ক্ষতি হবে নাকি আপনাদের ক্ষতি হবে? সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলকে সজাগ থাকতে হবে যাতে খাল খাতা কর্মসূচিতে কেউ বাধা দিতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে মায়েদের বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিকে যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমাদেরকে সজাগ থাকতে হবে কৃষক কার্ড, কৃষক ভাইদেরকে যে পৌঁছে দেবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। আমরা দেশের বেকারদের কর্মসংস্থানের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছি, সেগুলো যাতে কারা বিভ্রান্ত সৃষ্টি করে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখের নির্বাচনে এই দেশের মানুষ সচেতন ছিল বলেই তারা বিএনপির এই খাল কাটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ সহ ইমাম মুয়াজ্জেম সাহেবদের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, সেই সকল কর্মসূচির পক্ষে এই দেশের মানুষ রায় দিয়েছে। কাজেই আজকে পরিষ্কারভাবে হাজারো মানুষের সামনে আমি বলে দিতে চাই, আমরা মানুষের পক্ষ থেকে যেই সমর্থন পেয়েছি, যেই কাজগুলো বাস্তবায়ন করার সমর্থন জনগণ, বাংলাদেশের মানুষ বিগত 12 তারিখের নির্বাচনে বিএনপিকে দিয়েছে, আমরা এক এক করে সেই কাজগুলো, সেই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন করব। এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, এই কাজে যদি কেউ ভেস্তে দিতে চায়, বাংলাদেশের মানুষ, আমাদের কিছু করা লাগবে না, বাংলাদেশের মানুষই তাদের সেই পরিকল্পনা, তাদের সেই ষড়যন্ত্রকে ভেস্তে দিবে। মনে করেন আপনারা তাই? তাহলে আসুন আসুন যে কর্মসূচিগুলি বাস্তবায়ন করলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, আজকে এই বিশ্ব খাল পুনর্খননে আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সকলে অ্যালার্ট থাকবো, আমরা সকলে সচেতন থাকবো। ওই বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে আমরা পা দিব না, ঠিক ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে উদ্দেশ্য, লক্ষ্য একটাই, এই দেশকে পুনর্গঠন করতে হবে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, এবং সেই কাজ আমরা শুরু করেছি। আমরা
বিএনপি সকল সময় একটি কথা বলে থাকে, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস, এবং সেই জন্যই জনগণকে সাথে নিয়ে আমরা শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা ফ্যামিলি কার্ডের কর্মসূচির কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে আমরা কৃষক কার্ডের কাজ শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, জনগণ যতক্ষণ সমর্থ দিবে, আমরা বিএনপি জনগণের জন্য, দেশের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। তার থেকে এক বিন্দু এদিক ওদিক হবে না। ভাই বোনেরা, আসুন আজকে এই খাল পুনর্খনন কর্মসূচির দিন আমরা সকলে মিলে একটি প্রতিজ্ঞায় আবদ্ধ হই। সেটি হচ্ছে, এই দেশ আমাদের দেশ। এই দেশকে 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। কাজে এই দেশকে এখন গড়ে তোলার পালা আমাদের। বিভিন্ন সময়ে দেশের মানুষের অধিকারকে ছিনতাই করা হয়েছিল। দেশের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। এখন পালা হচ্ছে দেশ গঠনের পালা। এখন পালা হচ্ছে দেশকে পুনর্গঠনের পালা। কে কে আছেন আমার সাথে সেই দেশ গঠনের কাজে হাত তুলে দেখান আমাকে। আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে যেমন 71 সালে স্বাধীন করেছিলাম, এখন আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা বিশ্বাস করে করব কাজ, গড়ব দেশ সবার আগে। করব কাজ সবার আগে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।